জাতীয় সংসদে বাংলাদেশের বেহায়া রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু ভাষণ দিচ্ছেন। তার ভাষণের সময় কঠিন প্রতিবাদ করে হাতে প্ল্যাকার্ড নিয়ে রাষ্ট্রপতিকে ঘৃণা জানিয়ে স্লোগান দিয়ে সংসদ থেকে ওয়াকআউট করেছেন জামাত জোটের এমপিরা। দর্শক, কোন দেশের সংসদ অধিবেশনের শুরুর দিন এরকম ওয়াকআউট এবং সংসদের ভিতরেই স্লোগানে উত্তাল করা, এটা বিরল দৃশ্যপট। এবং বাংলাদেশের জাতীয় সংসদ চুপ্পুর এই ভাষণের মধ্য দিয়ে কলঙ্কিত হলো এবং সংসদ একটা হাস্যরস তামাশার বস্তুতে পরিণত হলো, যেটা কিছুতেই একটা গণতান্ত্রিক দেশের মহান সংসদের জন্য শোভনীয় নয়। দর্শক, প্রত্যাশা অনুযায়ী জামাত এনসিপি এমপিরা তারা ওয়াকআউট করেছে। তাদের হাতে প্ল্যাকার্ড ছিল। তরুণ এমপিরা হাসনাত নাহিদরা স্লোগান দিয়েছে, জামাতের এমপিরাও স্লোগানে সুর মিলিয়েছেন এবং ওখানে দাঁড়িয়ে অনেকক্ষণ যাবৎ স্লোগান দিতে চেয়েছিলেন তরুণ এমপিরা, কিন্তু জামাতের সিনিয়র এমপিরা তাদেরকে নিয়ে যে বাইরে চলে গিয়েছেন, দ্যাট মিনস ওয়াকআউট করেছেন। এবং সেই মুহূর্তে এই বেহায়া রাষ্ট্রপতি চুপ্পু নির্লজ্জের মতো ভাষণ দিয়েছেন এবং চুপ্পুর গলায় একটু কাঁপুনি ছিল, কারণ তিনি বক্তব্য দেয়া শুরু করতেই জামাত এমপিরা চিৎকার শুরু করে দিয়েছে, স্লোগান দেয়া শুরু করে দিয়েছে এবং একটা বিব্রতকর পরিস্থিতি। এর মধ্য দিয়ে কয়েকটা বিষয় স্পষ্ট হয়েছে। নাম্বার ওয়ান, যে এই চুপ্পু, এই লোকটা যে কতটা বেহায়া, কতটা নির্লজ্জ, থার্ড ক্লাস। রাষ্ট্রপতির ভাষণের সময় এরকম ঘটনা বাংলাদেশের ইতিহাসে কোনোদিন ঘটেনি। বাংলাদেশের রাজাকার রাষ্ট্রপতিও ছিল, কিন্তু তখন এরকম কোনো ঘটনা ঘটেনি। এবার চুপ্পুর ক্ষেত্রে যেটা হয়েছে, এবং দেখেন এই যে সংসদ যে একটা, এই ফর দ্য টাইম নিয়ে আমি বলছি না যে পুরো সময়, রাষ্ট্রপতির ভাষণের সময় একটা সার্কাসে পরিণত হয়েছে, ওটা একটা সার্কাস সেন্টারে পরিণত হয়েছে। তার প্রমাণ হচ্ছে রাষ্ট্রপতি ভাষণ দেন আর প্রধানমন্ত্রী তারেক রহমান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর এরা হাসেন কেন? এই রাষ্ট্রপতি, এই আওয়ামী বেহায়া রাষ্ট্রপতি বলেন যে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এই বেহায়া রাষ্ট্রপতি কি বিশ্বাস করেন যে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান? না, তিনি বিশ্বাস করেন না। তিনি বলছেন, মানে যেটা বিশ্বাস করেন না, মানেন না, এবং সংবিধানে কোর্টে রায় আছে স্বাধীনতার ঘোষক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সংবিধানে আছে স্বাধীনতার ঘোষক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আর রাষ্ট্রপতি বলেন যে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান। এটা সার্কাস না তাহলে কি? আপনি জুলাই সনদ পাশ না করিয়ে এই সংবিধান মানছেন বলছেন, অথচ এই সংবিধানে স্বাধীনতার ঘোষক যে তার কথা বলেন না। এই সংবিধান অনুযায়ী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার কথা বলেন না, তার ছবি নাই, তাকে স্মরণ করেন না। আপনারা বলেন সংবিধান মানেন। এটা কি সার্কাস না তাহলে কি? আপনি এই সংবিধান মেনে আবার জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বলছেন এবং এটা চুপ্পুর মাধ্যমে জোর করে বলাচ্ছেন। এই যে কাউকে জোর করে গায়ের জোরে বলানো, এটাও তো একটা নাটক, এটা অন্যায়। বিএনপি জোর করে বলাচ্ছে, কেন জোর করে বলাতে হবে? তাকে জেনে নেন এবং যে মন থেকে জিয়াউর রহমানকে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বলবে, তাকে রাষ্ট্রপতি বানান। এই নাটক কেন করান? এর মানে সংসদটা অ্যাটলিস্ট ওই 40 মিনিট একটা নাট্য মঞ্চ ছিল এবং জামাতকে শক্তিশালী বিরোধী দল হিসেবে আখ্যায়িত করেছেন এই বেহায়া চুপ্পু এবং তাতে অ্যাপ্রিসিয়েট করেছেন এবং হেসেছেন তারেক রহমান থেকে শুরু করে বিএনপির এমপিরা। এবং একটু পরপর চুপ্পু ভাষণ দিচ্ছেন, একটু পরপর তারেক রহমান থেকে শুরু করে বিএনপির এমপিরা টেবিল চাপড়ে অ্যাপ্রিসিয়েট করছেন। মানে কোন দৃশ্য? এর চাইতে বেহায়া দৃশ্য, নির্লজ্জের দৃশ্য আর হতে পারে না। একজন আওয়ামী রাষ্ট্রপতি, একটা নিষিদ্ধ সংগঠনের সদস্য, একটা নিষিদ্ধ দলের সদস্য, এবং যে দল নিষিদ্ধ, ছাত্রলীগের সাবেক নেতা, এক মুজিব সৈনিক, ভারতীয় দালাল জাতীয় সংসদে ভাষণ দিবে। এই জুলাই রক্তের উপর দাঁড়িয়ে যে সংসদ কায়েম হয়েছে,
এই সংসদের সৌন্দর্যকে নষ্ট করা হলো। তবে জামাত এনসিপির এমপিরা বীরের পরিচয় দিয়েছে, তারা ইতিহাস সৃষ্টি করেছে, বিরল ঘটনা ঘটিয়ে দিয়েছে। কারণ রাষ্ট্রপতির ভাষণের সময় সংসদের প্রথম দিনে এভাবে ওয়াকআউট করা, এটা বিরল, এটা বাংলাদেশের ইতিহাসে নেই, আমি খোঁজ নিয়েছি। কিন্তু বিএনপি এবং বিএনপি মনা স্বতন্ত্র এমপিরা সেটা পারে নাই, তারা রাষ্ট্রপতিকে আব্বা মেনেছে। এতে বিএনপি বিতর্কিত হবে এবং জুলাইয়ের প্রতি যে বিএনপি আন্তরিক না, যতটুকু বিএনপি স্বার্থে মিলে ততটুকু এখান থেকে প্রমাণিত হল। কারণ রাষ্ট্রপতিকে রেখে দেওয়া বিএনপি স্বার্থের সাথে যায়। ফেসিবাদের একজন দোসর, যার পায়ের ধুলা নিতে পারলে তিনি খুশি হতেন, তাকে বলেন ফেসিস্ট এবং কোটা সংস্কার আন্দোলনের প্রশংসা করেন, জুলাই শহীদদের প্রশংসা করেন, অমুক তমুক কত কিছু। তো এগুলো কি আসলে অর্গানিক কিছু না, এগুলো সব ফেক। তাহলে জাতীয় সংসদের মতো একটা মহান জায়গায় আপনি ফেক বিষয় কেন ঢুকালেন? তাহলে কি বাংলাদেশটা ফেক নাট্যমঞ্চ? একটা দেশের সংসদ যখন নাট্যমঞ্চে পরিণত হয়, তখন ওই দেশটাই নাট্যমঞ্চে পরিণত হওয়ার একটা সম্ভাবনা থাকে। আমরা সেটা দেখছি। দেখেন, রাষ্ট্রপতি যে ভাষণ দিয়েছে, এই ভাষণের উপর যদি পর্যালোচনা করতে বলেন, সেটা নিয়ে কোনো কথা নাই। কারণ যে ভাষণ দিয়েছে ওটা শুনলে মনে হবে যে আমিরে জামাতের ভাষণ। কারণ আমিরে জামাত যা বিশ্বাস করেন, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন বেহায়া চুপ্পু একই কথা বলেছেন। বিএনপির রাষ্ট্রপতি বা বিএনপি কোন নেতা কিংবা জামাত কোন নেতার ভাষণ আর এই চুপ্পুর ভাষণের মধ্যে কোনো পার্থক্য নেই। কারণ চুপ্পু তো এখানে কাঠের পুতুল, তাকে জোর করে যা বলতে বলেছে তিনি সেটা বলেছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক থেকে শুরু করে জুলাইকে যেভাবে ভাসিয়েছেন এবং হাসিনার আমলকে বলেছেন ফেসিবাদী আমল, আপনি চিন্তা করেন এটা কি কোনো সভ্য সমাজে গ্রহণযোগ্য? তো দর্শক, ব্যক্তিগতভাবে নাগরিক হিসেবে, অ্যাক্টিভিস্ট হিসেবে শাহাবুদ্দিন চুপ্পুর এই ভাষণকে আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি এবং ওর ভাষণের কপালে লাথি মারি। জাতীয় সংসদ সম্পর্কে কোনো নাগরিক এরকম কথা বলতে পারে না, কিন্তু আমরা বলতে বাধ্য হচ্ছি। ওই চুপ্পুকে অভিশংসন করে গ্রেপ্তার করতে হবে। আর আপনি ভাষণের মধ্যে এই চুপ্পুকে যতই সুন্দর সুন্দর কথা বলান না কেন, বলতে বাধ্য করেন না কেন, ওগুলোর প্রতিও ধন্যবাদ জ্ঞাপন করার কোনো সুযোগ নাই। কারণ ওগুলো চুপ্পু বলেন নাই, চুপ্পুকে বাধ্য করা হয়েছে। অতএব ব্যক্তি রাষ্ট্রপতি যেখানে অচল, গ্রহণযোগ্য নয়, ফেসিবাদের দোসর, এবং জাতীয় সংসদ সদস্যরা সেখানে স্লোগান দিয়েছে ফেসিবাদের দোসর, হুঁশিয়ার, সাবধান, আর অনেক কিছু বলেছে, সেখানে তার বক্তব্যে ধন্যবাদ জ্ঞাপন করার কোনো সুযোগ নেই। এবং বিএনপির এমপিদের প্রতি ধিক্কার, তাদের সবাই ধান্দাবাজ। তারা এই চুপ্পুর ভাষণ হা করে শুনেছে এবং তারা টেবিল চাপড়ে ধন্যবাদ জানাচ্ছে। এবং সংসদের বাইরে যেও জামাত এনসিপির এমপিরা তারা গেট আউট চুপ্পু নানান কথা বলছে, ফেসবুকে লিখছে। তো এই যে বিষয়, বিএনপির এমপিরাও এক প্রকার বেহায়া। কারণ বেহায়া না হলে এই আওয়ামী দোসর এই নির্লজ্জ চুপ্পুর ভাষণ এভাবে শুনে না। জাতীয় সংসদে জামাতকে ছোট করার চেষ্টা করেছে বিএনপি, কিন্তু পারেনি। বিএনপি ব্যর্থ। জামাত তার অধিকার আদায় করে নিয়ে চমক দেখিয়েছে এবং এটা একটা বিরল ইতিহাস এবং অধ্যায়। এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দর্শক, এটা বিএনপি ইচ্ছাকৃতভাবেই করেছে ছোট করতে, কিন্তু ঘটনা হয়ে গেল উল্টো, এতে আরো গুরুত্ব বেড়ে গেছে। জাতীয় সংসদ শুরু হয়েছে, নতুন স্পিকার, ডেপুটি স্পিকার নির্বাচিত হওয়ার পর তারা অধিবেশন শুরু করেছেন। নতুন স্পিকারের সভাপতিত্বে শুরু হয়েছে। শুরুতেই শোক প্রস্তাব উত্থাপন এবং তার উপর আলোচনা। এই শোক প্রস্তাবে মজার ঘটনা ঘটেছে, এতে জামাতের গুরুত্ব বেড়ে গেছে এবং সত্যিকার অর্থেই নতুন ইতিহাস। বিএনপি এখানে ব্যর্থ হয়েছে। বিএনপি অফিসিয়ালি যে তালিকা স্পিকারের হাতে দিয়েছে, সেখানে বিশিষ্ট ব্যক্তি এবং সাবেক সংসদ সদস্য, সাবেক মন্ত্রীদের মধ্যে জামাত ইসলামীর কারো নাম ছিল না।
গুরুত্বপূর্ণ কারো নাম ছিল না। এটা ইচ্ছাকৃতভাবে বিএনপি করেছে। আওয়ামী লীগ এমপিদের নাম ছিল, তবে আওয়ামী লীগ শব্দটা উচ্চারণ করেন নাই। এর মানে আওয়ামী লীগ গুরুত্বহীন, আওয়ামী লীগ শেষ। আওয়ামী লীগের ভোট ব্যাংক হয় বিএনপির কাছে যাবে, নইলে জামাতের কাছে যাবে, নইলে এনসিপির কাছে, কিন্তু আওয়ামী লীগ আর নাই। জামাতকে ছোট করার চেষ্টা করা হয়েছিল, কারণ শোক প্রস্তাবে খুব স্বাভাবিক ব্যাপার, সাবেক মন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামী, সাবেক মন্ত্রী আলী হাসান মুজাহিদ, সাবেক এমপি আল্লামা দেলোয়ার হোসেন সাইদির নাম থাকবে না, এটা তো হতে পারে না। তাদের নাম একদম শুরুর দিকে থাকার কথা ছিল। সালাউদ্দিন কাদের চৌধুরীর নাম ছিল, তাও নতুন ভাবে চিঠি দিয়ে যোগ করা হয়েছে, কিন্তু জামাতের এদের নাম থাকবে না, এটা একদম অবিশ্বাস্য। যদিও জামাত প্রতিবাদ জানানোর আগেই এগুলো সব নাটক। চিফ হুইপ আল্লামা সাইদি, নিজামী, মুজাহিদ এদের কথা বলেছেন, চিফ হুইপ নিজেই প্রস্তাব করেছেন। আবার সংসদের বিরোধী দলের নেতা দাঁড়িয়ে ফ্লোর নিয়ে সেটা বিরোধী দলীয় উপনেতার মাধ্যমে প্রস্তাব করিয়েছেন। এমনকি দেখেন, এই 24-এ যারা শহীদ হয়েছে, আবু সাইদ শিবিরের তার নামটা নেওয়া হয়েছে, কিন্তু শান্তর নাম কিন্তু নেওয়া হয়নি। এগুলো সব আবার আবরাফাত, এগুলো ওভারঅল শেষ পর্যন্ত জামাত শোক প্রস্তাবে ঢুকিয়ে দিয়েছে। মানে বিএনপি ছোট করতে চেয়েছিল, এড়িয়ে যেতে চেয়েছিল, কিন্তু যেহেতু জামাত আলাদা প্রস্তাব দিয়ে ঢুকিয়েছে, মাওলানা মতিউর রহমান নিজামী, আলী হাসান মুজাহিদ, এদের নাম বিএনপি বাদ দিতে যে দেখা গেল, সেই মাওলানা এ.কে.এম. ইউসুফ, মাওলানা আব্দুস সোবহান, যারা এমপি ছিলেন না, কামরুজ্জামান, কাদের মোল্লা, মীর কাশেম আলী, তাদের নামও ঢুকানো হয়েছে। তো এতে তো গুরুত্ব বেড়ে গিয়েছে, এবং আলাদাভাবে নিজামী, মুজাহিদ এদের নাম আলাদাভাবে ওখানে উচ্চারিত হয়েছে। জাস্ট স্পিকার রিডিং করেছেন তা না, আলাদা গুরুত্বের সাথে এগুলো কিন্তু সব রেকর্ড হয়, এবং সংসদের রেকর্ড বইতে সব জমা থাকে। এর মানে বেশি আলোচিত হয়েছে। শেষ পর্যন্ত দেখা গেল যে জামাতকে ছোট করতে পারলো না, গুরুত্ব বেড়ে গেল। এবং জামাতের আরো অনেক বিশিষ্ট ব্যক্তিদের নাম, ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের নাম অবশ্য বিএনপি ঢুকিয়েছে, জামাতের আলাদা প্রস্তাব লাগে নাই। এবং ইন্টারেস্টিং এবং সবথেকে আকর্ষণীয় যে বিষয়, যেমন এই নিজামী, মুজাহিদ, কামরুজ্জামান, কাদের মোল্লা, এরা তো বিএনপির অনেকের ভাষায়, এমনকি এই স্পিকারের ভাষায় রাজাকার। এই স্পিকার তিনি কিন্তু রাজাকার বলেছেন, রাজাকার বলে গালি দিতেন, অমুক তমুক নানান কিছু বলেছেন। কিন্তু এগুলো যে পলিটিক্যাল রেটরিক, তার প্রমাণ হচ্ছে এটা। কাগজে কলমে এর কোনো ভ্যালু নেই। আজকে সেই রাজাকারদের, আজকে এই বীর মুক্তিযোদ্ধা এবং খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা মাননীয় স্পিকার, তিনি তাদেরকে মাননীয় বলতে বাধ্য হন। আজকে বিশিষ্ট রাজাকার তাকে মাননীয় সংসদ সদস্য বলে অভিহিত করতে বাধ্য হন, এবং তিনি একদম সামনের সারিতে গর্বের সাথে মাথা উঁচু করে বসে থাকেন। এটি মাজহারুল ইসলামের কথা বলছে। যখন আমি ভেবেছিলাম যে আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগের একজন থাকলেও এটা নিয়ে ভেজাল করতো সংসদে, অ্যাটলিস্ট ফজু পাগলা কিন্তু এমপি এবং এখানে আছেন। এই ফজু পাগলা হয়তো মাওলানা মতিউর রহমান নিজামী, আলী হাসান মুজাহিদ, তাদের বাসায় তো কুখ্যাত রাজাকার, তাদের নামে শোক প্রস্তাব উত্থাপন বা এগুলোতে ফজু পাগলা হয়তো বা চিৎকার চেঁচামেচি করতে পারে, ভেজাল লাগাতে পারে, আপত্তি জানাতে পারে, নোট অফ ডিসেন্ট দিতে পারে। কিন্তু না, ফজু পাগলা চুপচাপ। ফজু পাগলাকে থামিয়ে দিয়েছে কে? ওই জামাতের আইনজীবীরা ট্রাইব্যুনালে নিয়ে আগেই ডলা দিয়ে থামিয়ে দিয়েছিল ইউনূসের আমলে। ফজু পাগলা ঠান্ডা হয়ে গেছে। কই, ফজু পাগলা নাকি সংসদে এই করবে সেই করবে। রাজাকারদের নামে শোক প্রস্তাব উত্থাপন করা হয়েছে, সর্বোচ্চ সম্মানের সাথে রাজাকারদের নাম কয়েকজন এমপি বলেছে। একটু ফজু পাগলা চিৎকার করতেন, পারলেন না তো। এর মানে জামাত বিরোধী ষড়যন্ত্র ব্যর্থ। জামাত অধিকার আদায় করে নিয়েছে। জামাত তাদের শহীদ নেতাদের রাষ্ট্রীয়ভাবে সম্মানিত করতে পেরেছে, সংসদের রেকর্ড বইতে তাদেরকে যুক্ত করতে পেরেছে, এবং তাদের প্রতি জামাত শুধু সম্মান তাদের দলীয় প্ল্যাটফর্মে জানান না। আজকে মাওলানা মতিউর রহমান নিজামী, আলী হাসান মুজাহিদ, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি এবং যারা সাবেক এমপি ছিলেন না, এরকম কামরুজ্জামান, কাদের মোল্লা, মীর কাশেম আলীদের
জাতীয় সংসদ সম্মানে ভূষিত করতে পারছেন জামাত ইসলাম। এটা একটা বিরাট অর্জন, বিরল ঘটনা, এবং শাহবাগীদের হৃদয়ে রক্তক্ষরণ।